দুনিয়ার সবাই তো আর বিচারক হইতে পারে না, দুনিয়ার সবাই তো আর রাষ্ট্রপ্রধান হইতে পারে না, সবাই তো জেলা ইউপি ওয়ার্ডের সদস্য হইতে পারে না, প্রধান হইতে পারে না, সবাই তো পরিবারের প্রধানও হইতে পারে না। কিছু মানুষ আছে নিজের পরিবারের ছোট সন্তান, সে তো বিচারক না, তাহলে তার ব্যাপারে কি হবে? ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচারক বানিয়ে হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও আরশের ছায়া দান করবেন। ইবনে রজব হাম্বলি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, হাত দান করেছেন, পা, এমনভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আল্লাহর কোনো বান্দা যদি কোনো বিচারক না, কোনো কিছুই না, সাধারণ কোনো বান্দা যদি নিজের হাত দ্বারা যদি অন্যায় থেকে যদি বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ চোখ নামক অঙ্গ দ্বারা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, জবানের গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, একজন ন্যায়পরায়ণ বাদশা যেমন ভাবে ন্যায় বিচার করে জান্নাতের মধ্যে যাইবে, আরশের ছায়া পেয়ে যাবে, ঠিক তেমনি ভাবে এই বান্দা নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আরশের ছায়া দান করে দিবে। এজন্য প্রাণের ভাইরা আমার, হাদিসের মধ্যে বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। 1 নাম্বার বলেন ইমামুন আদিল। কিছু বিচারক আছে এমন নেই বিচার করে কিন্তু নিজের প্রতি নিজে জুলুম করে, কিছু বিচারক আছে এমন ইনসাফের সাথে বিচার করে কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে আছে। তারা তো জালেম, নিজের প্রতি নিজে জুলুম করতেছে, আল্লাহর বিধানকে তারা মানতেছে না, এটা নেই বিচারক নয়। তো যাই হোক, বলতেছিলাম 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। 1 নাম্বার হলো যারা নেই বিচারক, এই নেই বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন। 2 নাম্বার হাদিসের অংশের মধ্যে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন। ওই সমস্ত যুবক যুবতীদেরকে আরশের ছায়া প্রদান করবেন যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে, যারা যৌবনটাকে আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে কাটাই দিয়েছে, যারা যৌবনকালে আল্লাহ তাআলার গোলামি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আরশের ছায়া প্রদান করবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিসকে দামি মনে করবা। জীবনে অপর 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে দামি গনিমত মনে করবা। 1 নাম্বার বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ দুনিয়ার যুবক যুবতী যারা রয়েছে, আল্লাহ তাআলার বিশাল এক নিয়ামত, যৌবনকালটা একটা বিশাল এক নিয়ামত। এই যৌবন নামক সোনার হরিণটাকে দামি গনিমত মনে করবা। এই যৌবন নামক সোনার হরিণের মাধ্যমে যেন অন্যায় অনাচার না করে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তা'উদ্দুন যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতুল আজিজির রহিম الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي بابك عندك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل طال يا رب ذنوبي فاغفر الذنب العظيم فاعف عني كل ذنب واصفح الصفح الجميل كيف حالي يا إلهي من له زاد قليل سوء أعمالي كثير زاد طاعتي قليل فاعف عني كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রামের সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনাগুলো ধৈর্য সহকারে শ্রবণের জন্য তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের আলিশান দরবারে হৃদয়ের সত্যি প্রেম ভালোবাসা আবেগ উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের খিদমতে ভূমিকা ছাড়াই কিছু কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে এই উপরন্ত প্রতিটা কথা বোঝা এবং এর উপর আমল করা তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের পুঁজি অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমরা দেখি আমাদের আশেপাশে এমনকি আমরা নিজেরাই আমাদের আপনজন কত মানুষ নিজের আপনজন মা বাবা ভাই বোন অনেককে আমরা নিজের হাতে দাফন করেছি একটা সময় আমাদের এমন চলে আসবে আমাদেরকেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও আমাদেরকে আমরা যেমন পূর্বপুরুষকে দাফন করেছি তারাও এমনভাবে আমাদেরকে মাটির করে দাফন করবে এর জন্যে অতীতে যারা চলে গিয়েছেন তারা আর যেমনভাবে কখনো আসেনি বা আসবে না আমরাও যখন চলে যাব আর আসার সুযোগ হবে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হিফজুল কোরআন 18 নম্বর পারা সূরা মুমিনিন
7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। দুনিয়া থেকে যখন চলে যাব কেহ আর শত হাজারো আফসোস করলে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আমরা শুধু আফসোস করতেই থাকবো, কথাগুলো শুধু কথাই থেকে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইযা লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষকে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেছেন। হায়াত যখন শেষ হয়ে যাইবে, একটা মুহূর্ত হায়াত শেষ হওয়ার আগেও আজরাইল আসবে না, একটা মুহূর্ত চলে যাওয়ার পরেও আজরাইল আসবে না। আমার জন্য যতদিন হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ততদিন আমাকে দুনিয়ার জমিনে ততদিন বাঁচতে হবে। আমার যতদিন রিজিক রয়েছে, দুনিয়ার মধ্যে যেই পরিমাণ রিজিক রয়েছে, আমার এক ফুটা রিজিক দুনিয়াতে বাকি থাকতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব না। এর জন্য এক বুজুর্গ জিজ্ঞেস করলেন, এক বুজুর্গকে জিজ্ঞেস করলেন যে হুজুর ইবাদত করব কখন? বুজুর্গ জবাব দিলেন মরণের আগের দিন ইবাদত করবা। আবার জবাব প্রশ্ন করলেন হুজুর মরব কখন? মরব কখন কেউ তো জানে না, কে কখন মারা যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কে কোন জমিনে কোথায় কে মারা যাইবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ আর জানে না। আমরা দেখি কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ঘর থেকে বের হয়ে করে আর ফিরে না। কোনো মানুষ যদি জানতো ঘর থেকে বের হইলে সে করে আর ফিরবে না, কোশ্চিনকালও কখনো আর ঘর থেকে বের হইতো না। কত মানুষ নিজের চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ঘরে আর ফিরে না। যদি সে জানতো ঘর থেকে বের হইলে এটাই তার জীবনের শেষ বের হওয়া, তাহলে ঘর থেকে আর বেরই হইতো না। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বুজুর্গ বলেন মরণের আগের দিন ইবাদত করবা। আবার বললেন হুজুর মরব কখন? এটা তো জানা নাই। হুজুর আবার বললেন হ্যাঁ, মরণ যেহেতু কখন তোমার জানা নাই, তার মানে সারাক্ষণ ইবাদত বন্দেগি করবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা আল্লাহ তাআলার গোলামি ততক্ষণ পর্যন্ত করবা, তোমার মৃত্যু যখন না আসবে, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করবা, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্ব করবা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে 5টা কথা বলেন, সর্বশেষ বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই হায়াতটাকে দামি মনে করবা, গনিমত মনে করবা। আল্লাহ রাব্বুল আলামিন এখনো যে হায়াত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন ক্ষমা চাওয়ার জন্যে, আল্লাহ তাআলার দরবারে মাফ চাওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ প্রদান করছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করবা, আল্লাহ তাআলার গোলামি করবা, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করবা। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাশরের ময়দানে বলবে হায়রে, আমি যদি আমার আখিরাতের জন্য যদি আমি কিছু প্রেরণ করতাম, অগ্রিম যদি কিছু পাঠাইতাম, অগ্রিম যদি কিছু পাঠাইতে পারতাম, তাহলে আমার জন্য আখিরাতটা আমার জন্য আরো সহজ হইত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআন কারীমের শেষে বলেন যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সমস্ত প্রাণী, সমস্ত জানোয়ারগুলো যারা রয়েছেন, যে দুর্বল প্রাণীটা, যে সবল প্রাণীটা দুর্বল কোনো প্রাণীর উপর যদি আঘাত করে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবল প্রাণীটাকে দুর্বল বানিয়ে আর দুর্বল প্রাণীটাকে সবল বানিয়ে তার কাছ থেকে প্রতিশোধ নিবে। আর এটা যখন কাফের মুশরিক বেঈমানরা দেখবে তখন বলবে, প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশু পাখিগুলোকে মাটির সঙ্গে মিশাই দিবেন। তখন কাফেররা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে যদি আজকে যদি মাটি হয়ে যাইতাম, পশু পাখির মতো যদি আজকে মাটি হয়ে যাইতাম। কিন্তু প্রাণের ভাইরা আমার, মাটি হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা এমন ভাইবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা তৈরি করেছি, বেহুদা সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মহৎ একটি উদ্দেশ্যে তৈরি করে দিয়েছি। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে, দুইটা সম্প্রদায়কে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলার গোলামির জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওই দিন কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ তাআলার কাছে আফসোস করবার বলবে, হায়রে যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম, আজকে যদি আমি চতুষ্পদ জন্তুর মতো এমন ভাবে মাটির সঙ্গে মিশে যাইতাম, কতই না ভালো হইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা থাকবে, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত কিছু বান্দা থাকবে, যারা হাশরের ময়দানে আল্লাহ তাআলার নিজ কুদরতি ভাবে তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলার কুদরতি আরশের ছায়ার মধ্যে তাদেরকে ছায়া দান করবেন। এক নাম্বার আল্লাহর হাবিব বলেন, ইমামুন আদিল। এক নাম্বার বলেন, যারা নেই পরায়ণ, বাদশা নেই পরায়ণ, বিচারক যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া প্রদান করবেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সবাই তো আর বিচারক হইতে পারে না, দুনিয়ার সবাই তো আর রাষ্ট্রপ্রধান হইতে পারে না, সবাই তো জেলা ইউপি ওয়ার্ডের সদস্য হইতে পারে না, প্রধান হইতে পারে না, সবাই তো পরিবারের প্রধানও হইতে পারে না। কিছু মানুষ আছে নিজের পরিবারের ছোট সন্তান, সে তো বিচারক না, তাহলে তার ব্যাপারে কি হবে? ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচারক বানিয়ে হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও আরশের ছায়া দান করবেন। ইবনে রজব হাম্বলি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, হাত দান করেছেন, পা, এমন ভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আল্লাহর কোন বান্দা যদি, কোনো বিচারক না, কোনো কিছুই না, সাধারণ কোন বান্দা যদি নিজের হাত দ্বারা যদি অন্যায় থেকে যদি বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ চোখ নামক অঙ্গ দ্বারা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, জবানের গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, একজন নেই পরায়ণ বাদশা যেমন ভাবে নেই বিচার করে জান্নাতের মধ্যে যাইবে, আরশের ছায়া পেয়ে যাবে, ঠিক তেমনি ভাবে এই বান্দা নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বেঁচে, গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আরশের ছায়া দান করে দিবে। এজন্য প্রাণের ভাইরা আমার, হাদিসের মধ্যে বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। এক নাম্বার বলেন, ইমামুন আদিল। কিছু বিচারক আছে এমন নেই বিচার করে কিন্তু নিজের প্রতি নিজে জুলুম করে, কিছু বিচারক আছে এমন ইনসাফের সাথে বিচার করে কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে আছে। তারা তো জালেম, নিজের প্রতি নিজে জুলুম করতেছে, আল্লাহর বিধানকে তারা মানতেছে না। এটা নেই বিচারক নয়। তো যাই হোক, বলতেছিলাম 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। এক নাম্বার হলো যারা নেই বিচারক।
এনেই বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন। 2 নম্বর হাদিসের অংশের মধ্যে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন। ওই সমস্ত যুবক যুবতীদেরকে আরশের ছায়া প্রদান করবেন যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, যারা যৌবনটাকে আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে কাটাই দিয়েছে, যারা যৌবনকালে আল্লাহ তাআলার গোলামি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আরশের ছায়া প্রদান করবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিসকে দামি মনে করবা। জীবনে অপর 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে দামি গনিমত মনে করবা। 1 নম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এ দুনিয়ার যুবক যুবতী যারা রয়েছে, আল্লাহ তাআলার বিশাল এক নিয়ামত যৌবনকালটা, একটা বিশাল এক নিয়ামত। এই যৌবন নামক সোনার হরিণটাকে দামি গনিমত মনে করবা। এই যৌবন নামক সোনার হরিণের মাধ্যমে যেন অন্যায় অনাচার না করে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যৌবনের তাড়নায় পরে বান্দা যে অন্যায় করবা, অনাচার করবা, একটা সময় তো তোমার জিন্দেগি থেকে যৌবন নামক সোনার হরিণটা হারাই যাইবে। যৌবন নামক সোনার হরিণ তোমার জীবনের মধ্যে আর থাকবে না, কিন্তু যৌবনের তাড়নায় পরে যে অন্যায় অনাচার গুনাহ করলা, আমল নামার মধ্যে গুনাহ কিন্তু ঠিকই থেকে যাইবে। এজন্য কবি বলেন আরে আকিল নহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, তুঝে এক দিন নিয়ম আপনে রব কো দেখানা হে। তো বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন হাদিসের 2য় অংশের মধ্যে বলেন যারা যৌবনকালকে দামি মনে করে, ইবাদত বন্দেগী করে, যৌবনকালে আল্লাহ তাআলার নাফরমানি যারা করে না, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া প্রদান করবেন। হাদিসের 2 অংশের মধ্যে আল্লাহর হাবিব বলেন লা তাযালু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব 5টা কথা বলেন। হাশরের ময়দানে প্রতিটা বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসামি বানাইবেন। আল্লাহ তাআলার কাঠগড়ায় সবাই আসামির বেশে দাঁড়ায় থাকবে, সবাই আসামি হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার যত ব্যক্তি, যত ধরনের বড় ব্যক্তি হোক না কেন, রাজা বাদশা থেকে নিয়ে একদম নিম্ন শ্রেণীর মানুষ, সবাইকে আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায় থাকবে, বিচারের সম্মুখীন হয়ে থাকবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে 5টা করে প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্ন করবেন, বলো তোমার জীবনের মধ্যে সবচেয়ে দামি একটা সময় দিয়েছিলাম, যৌবন নামক যে সময়টা দিয়েছিলাম, 60 বছর 70 বছর হায়াতের মধ্যে সবচেয়ে দামি সময় যেটা ছিল তোমার যৌবনের সময়। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা তোমার যৌবনটা তুমি কিভাবে কাটাইলা, কিভাবে খরচ করলা তোমার যৌবনটা। আল্লাহ তাআলার দরবারে যতক্ষণ পুঙ্খানু হিসাব পরিপূর্ণভাবে হিসাব দিতে না পারবো, ততক্ষণ আদালতে কিবরিয়ার দরবারে আমি আপনি আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য প্রাণের ভাইরা আমার, হাদিসের মধ্যে রাসূল বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন। 2 নাম্বার বলেন ওই সমস্ত যুবক যুবতী যারা যৌবনের তাড়নায় পড়ে, যারা যৌবনকালে আল্লাহ তাআলার দাসত্ব করেছে, গোলামি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া দান করবেন। হাদিসের 3য় অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর হাবিব বলেন হাদিসের 3য় অংশের মধ্যে বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন যারা এমন ভাবে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদের দিকে যাদের অন্তরটা ঝুলন্ত থাকে, মসজিদের দিকে যাদের অন্তরটা সব সময় ঝুলন্ত থাকে, এশারের নামাজ পড়ে বাড়িতে গেল, আবার মুরব্বী মানুষ ঘড়ির টাইম চিনে না, কখন ফজর আজান দিবে, রাত্র 2টা 3টা 2:30 বেজে ঘুম ভেঙে যাচ্ছে, না জানি আমার ফজর নিয়ে আবার ছুটে যায়, না জানি আমার ফজর কাজা হয়ে যায়, বারবার ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আল্লাহর রাসূল বলেন যাদের অন্তরটা মসজিদের দিকে এমন ভাবে ঝুলন্ত থাকবে,
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের দিকে যাদের অন্তরটা ঝুলন্ত থাকবে, মসজিদ থেকে বের হয়ে আবার পুনরায় মসজিদে আসা পর্যন্ত একটা পেরেশানির মধ্যে থাকবে, না জানি কখন আজান দিয়ে দেয়, ফজরের নামাজ পড়ে নিজের কৃষি কাজ করার জন্য মাঠে গেল, বারবার কানটা মসজিদের দিকে দিয়ে আছে, না জানি কখন জোহরের আজান দিয়ে ফেলে আমার নিজামাত ছুটে যায়, নামাজ দিয়ে কাজা হয়ে যায়। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলা আদুল্লুকুম, রে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো, এমন কিছু আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এক নাম্বার বলেন আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার বলেন, ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান, ইজ্জত, সম্মান বৃদ্ধি করে দিবেন। এই হলো দুইটা পুরস্কার। তবে কোন আমলের বদৌলতে পুরস্কার দিবেন, কোন আমলের কারণে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন, হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকামি, শীতের দিন প্রচন্ড ঠান্ডার মধ্যে, ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে, প্রচুর কষ্ট হইতেছে, তারপর আল্লাহ তাআলার বিধান ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে প্রচন্ড ঠান্ডা পানির মাধ্যমে যে বান্দা ওযু করবে, হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ওয়া কাসরাতিল খুতা ইলাল মাসাজিদ, বাড়ি থেকে মসজিদ বহু দূরে, তারপরেও প্রচন্ড কনকনে শীতের মধ্যে হাঁটতে বড় কষ্ট হয়, তারপর হেঁটে হেঁটে অনেক দূরে মসজিদে গিয়ে নামাজ আদায় করলো। যেই জন্য আমি হাদিসটা পাঠ করলাম, আল্লাহর রাসূল বলেন, ওয়ান্তাযিরুস সালাতা বা'দাস সালাত, হাদিসের তৃতীয় অংশের মধ্যে বলেন, যারা এক নামাজ পড়ে আবার অন্য নামাজের জন্য অপেক্ষা করলো, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় না, এশা পর্যন্ত বসে থাকলো, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় না, মাগরিব পর্যন্ত বসে থাকলো, আবার কখন মাগরিবের আজান দিবে আবার মাগরিব পড়ে এমন বসে থাকলো, কখন আবার এশার আজান দিবে, এমন ভাবে এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, এক নেক আমল করলো, এক রমজানের রোজা রাখলো, আবার অপেক্ষা করে আবার কখন রমজান আসবে, একবার দান সদকা করেছে আবার কখন দান সদকা করবে অপেক্ষা করে, একবার নিজের মালকে পাক সাফ করেছে, যাকাত দিয়েছে, আবার কখন যাকাত দিবে অপেক্ষা করে। তো বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। তৃতীয় নাম্বার বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আল্লাহর হাবিব বলেন, যাদের অন্তরটা মসজিদের দিকে ঝুলন্ত থাকে, যাদের অন্তরটা মসজিদের দিকে সারাক্ষণ ঝুলন্ত থাকে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো হাদিসের তৃতীয় অংশ। আল্লাহর রাসূল হাদিসের চতুর্থ অংশের মধ্যে বলেন, ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন, যারা পরস্পরে একে অপরকে মহব্বত করে, দ্বীনের জন্যে, ধর্মের জন্যে, শরীয়তের জন্যে, আল্লাহ তাআলার জন্যে একে অপরকে মহব্বত করে একত্রিত হয়, জমা হয়, আবার যখন কখন পৃথক হয়ে যায়, আবার যখন কখন আলাদা হয়ে যায়, সেটাও আল্লাহর জন্যে। অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর রাসূল বলেন, এই 4 কাজ করনেওয়ালা ব্যক্তি যারা, তাদের ঈমানকে পরিপূর্ণ করলো। 1 নাম্বার বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য মহব্বত করলো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা পোষণ করলো, আল্লাহর জন্য কারোর সঙ্গে দুশমনী পোষণ করলো। আবার হাদিসের অংশের মধ্যে বলেন, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে যখন কোনো সময় কখন কোথাও যখন দান করবে, সেটাও আল্লাহর জন্য দান করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে। ওয়া মানা লিল্লাহ, হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, আবার যখন কোথাও দান থেকে বিরত থাকবে, কিছু দেওয়া থেকে,
কিছু দেওয়া থেকে বিরত থাকবে, সেটাও আল্লাহর জন্য। কাউকে দান করবে আল্লাহর জন্য, আবার কাউকে দান করবে না, সেটাও আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলে এই চার কাজ করনেওয়ালা ব্যক্তি তারা যেন তাদের ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ।